আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি এর চ্যাপ্টার 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করব। এটা হলো एग्जांपल 3। আর এই एग्जांपल 3টা তিতাস পাবলিকেশন বইয়ে আছে। অন্য বইয়ের সাথে প্রশ্নটা মিলিয়ে নেবে, আশা করি বুঝতে পেরেছো। প্রশ্নটা প্রথমে পড়ে নেই। যদি ল্যামডা এক্স স্কয়ার মাইনাস 10xy প্লাস 12y স্কয়ার প্লাস 5x মাইনাস 16y মাইনাস 3 ইকুয়াল 0 সমীকরণটি এক জোড়া সরল রেখা প্রকাশ করে, তবে ল্যামডা এর মান নির্ণয় করো। তাহলে এটা সমাধানে প্রথমেই আমরা লিখব প্রদত্ত সমীকরণটা আমাদের কি? ল্যামডা এক্স স্কয়ার মাইনাস 10xy প্লাস 12y স্কয়ার প্লাস 5x মাইনাস 16y মাইনাস 3 ইকুয়াল 0। এটা আমাদের সমীকরণ। এই সমীকরণটাকে ax স্কয়ার প্লাস 2s xy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0 এই সমীকরণের সাথে কি করি? সাথে তুলনা করি। তাহলে আমাদের অবশ্যই কি করতে হবে? তুলনা করতে হবে। তাহলে চলো তুলনাটা করি। এইখানে এক্স স্কোয়ারের সহগ এ, এখানে এক্স স্কোয়ারের সহগ ল্যামডা, সুতরাং আমরা লিখতে পারি এ ইকুয়াল ল্যামডা। আবার এখানে এক্স এর সহগ 2h, এখানে এক্স এর সহগ মাইনাস 10, তাহলে আমরা লিখতে পারি 2h ইকুয়াল মাইনাস 10। এটাকে ক্যালকুলেশন করলে কি হবে? h ইকুয়াল মাইনাস 5, h ইকুয়াল মাইনাস 5। ওয়াই স্কোয়ারের সহগ বি, এখানে ওয়াই স্কোয়ারের সহগ 12, সুতরাং লিখতে পারি বি ইকুয়াল 12। এখানে এক্স এর সহগ 2g, এখানে এক্স এর সহগ 5, আমরা লিখতে পারি 2g ইকুয়াল 5। ক্যালকুলেশন করলে হয় g ইকুয়াল 5/2। এখানে y এর সহগ 2f, আর এখানে y এর সহগ মাইনাস 16, তাহলে 2f ইকুয়াল মাইনাস 16। এটাকে যদি ক্যালকুলেশন করি f ইকুয়াল মাইনাস 8। এখানে c আর এখানে কত? মাইনাস 3, তাহলে c ইকুয়াল মাইনাস 3। এই তুলনা হয়ে গেছে। প্রদত্ত সমীকরণ এক জোড়া সরল রেখা প্রকাশ করলে কি হবে? ডেল ইকুয়াল abc প্লাস 2fgh মাইনাস af স্কয়ার মাইনাস bg স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল 0। এইখানে আমরা মানটা বসাই দিই। এটা আমাদের সূত্র, অবশ্যই এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। যদি এরকম একটা সমীকরণ, এটাকে যদি ax স্কয়ার প্লাস 2hxy প্লাস by স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c এর সাথে তুলনা করা যায়, তখন এই সমীকরণটা এক জোড়া সরল রেখা প্রকাশ করবে। সূত্রটা হবে এরকম। আর এখানে মানগুলো বসাই দেই। এর মান কত? ল্যামডা ইন্টু বির মান কত? বির মান হলো আমাদের 12, বির মান 12, সির মান মাইনাস 3 প্লাস 2 ইন্টু এফ এর মান মাইনাস 8, জির মান 5/2, এইচ এর মান মাইনাস 5 মাইনাস এর মান হইলো আমাদের ল্যামডা, এফ এর মান হইলো মাইনাস 8 তার উপর স্কোয়ার মাইনাস বির মান আমাদের কত? বির মান হইলো আমাদের 12, জির মান হইলো 5/2 তার উপর স্কোয়ার মাইনাস সির মান হইলো মাইনাস 3, এইচ এর মান হলো মাইনাস 5 তার উপরে কি স্কোয়ার ইকুয়াল 0। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 3 36 ল্যামডা, এখানে মাইনাস, এখানে মাইনাস,
মাইনাসে মাইনাসে প্লাস, 2 আর 2 কেটে দিলে তাহলে 5 5 25, 8 25 200। এটা ক্যালকুলেশন করলে এখানে মাইনাস উপরে জোর থাকার কারণে বর্গ করে দিলাম, বর্গ করে দিলে আমাদের কি হবে, এটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 8 8 64 ল্যামডা। এইখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখেন কি হবে, এটা 5 এর উপরে স্কয়ার আছে, আবার 2 এর উপরে স্কয়ার আছে, তাহলে বিষয়টা কি 5 2 এর উপরে স্কয়ার করলে আমাদের কত হয়, আমাদের হয় 4, 4 দ্বারা যদি এটাকে কাটি তাহলে আমাদের কত হবে, এখানে হবে আমাদের 3। আর এটাকে যদি বর্গ করি 25, 3 25 75, এখানে সামনে কি আছে মাইনাস, এখানে মাইনাস আছে, এটাকে বর্গ করলে হবে আমাদের প্লাস, আর এইখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। 5 এর উপরে বর্গ করলে 25, 25 এর সাথে যদি 3 গুণ করি 3 25 3 25 75 ইকুয়াল 0। এটা আমরা কেটে দিতে পারি। এখন এদিকে এটা প্লাস আছে, ওই পাশে গেলে কি মাইনাস 200। এখন যদি এটা ক্যালকুলেশন করি মাইনাসে মাইনাসে এটা, আবার ল্যামডা ইকুয়াল কত 2, অর্থাৎ 100 এদিকে ভাগ আছে, অর্থাৎ 100 এদিকে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে আমাদের মানটা কত হবে 2। আশা করি বুঝতে পেরেছেন।